শত্রু না বন্ধু? ভাই লাইভে লাইভ চলছে। তুমি তো শিল্পী সমিতির মেম্বার নাকি? না না, শিল্পী সমিতির মেম্বার না, আজকে ভোট দিতে পারো নি? পারি না। হচ্ছে আমার তো 18টা মুভি টোটাল, কিন্তু রিলিজ হইতে হবে 7টা। রিলিজ হতে 7টা। কেন যে হেলেনা জাহাঙ্গীর একটা সিনেমা রিলিজ দিয়ে তো সে মেম্বার হয়ে গেল? হেলেনা জাহাঙ্গীর কে? এটা আমাদের এফডিসির কেউ না। কি সমস্যা? নেত্রী, সে তো এবার নির্বাচনের পদপ্রার্থী হয়েছে। আমি এফডিসিতে আজকে 1.5 বছর পরে আসছি। কেন আসছি বলো তো? কেন আসছে? হেলেনা জাহাঙ্গীর আমি চিনি না। আমি আসছি এটার জন্য যে আমি সবাইকে দেখবো আজকে, মানে অনেকদিন দেখি না অনেককে, তো এই জন্য আসছি। কিন্তু এখন হেলেনা জাহাঙ্গীরও সে এগুলোর কথা কি? আমি ছবি রিলিজ দিলাম, কোটি টাকার ছবি রিলিজ করলাম। অনেকে বলে যে তোমার বাবার টাকা দিয়ে তুমি ছবি, কিন্তু আমার বাবার টাকা দিয়ে তো শুধু বড্ড ভালোবাসি বানাইছি। এছাড়া অন্য ছবিগুলো তো আমার বাবার না, ওগুলো তো মানুষের ছিল। অন্য ডিরেক্টরদের আজকে আমি বললাম ক্যান্টিনের সামনে, আপনারা ছবিগুলো কেন রিলিজ দিলেন না? এটা তো আমার দোষ না। এখন আমি শিল্পী সমিতির কার্ড পাই নাই। কোটি টাকা একটা নায়িকার পিছনে কিন্তু কোটি টাকা খরচ হয়। আমি সেই কোটি টাকার সম্পদ, সেই জায়গায় আমি শিল্পী সমিতির কার্ড পাই নাই এবং হচ্ছে আমি ভোট দিতে পারতেছি না। ঠিক আছে, ভোট দিতে পারি না। এটা কি ধরনের নিয়ম কানুন? এই জিনিসটা আমার খারাপ লাগে। তুমি এই যে বললা যে ভোট দিতে পারো না, এর জন্য কি তাদের সাথে কোনো কথা বলছিলা? আমি তো শুনছি যে 5 থেকে 7টা ছবি রিলিজ হইতে হবে, এই জন্য। আমার বড্ড ভালোবাসি, তাও তো অনেক কাহিনী করে রিলিজ দিলাম। কি করবো? আচ্ছা, আরো 3-4টা আছে। আমি আমি না ক্যামেরার সামনে আসবো এটা ভাবি নাই, কিন্তু আপনারা যেহেতু আজকে বললেন সেটা। তুমি বললা যে এখানে সবার সাথে দেখা করতে আসছো, কাছে লোকজন কার সাথে দেখা হয়েছে তোমার? এই যে শাহানুর আপুদের সাথে আমি তো সন্ধ্যার সময় আসছি, অনেককে পাইনি আর কি। নায়িকাদেরকে পাইছি কয়েকটা, শাহানুর আপু, মুক্তি আপু। নিপুণ আপুর সাথে দেখা হয়নি? না, নিপুণ আপু বাসায় গেছে। কথা হয়েছে তার সাথে? নিপুণ আপু বলছে কি যে পরবর্তীতে তোমাকে মেম্বার বানিয়ে দিবে? না, আমি এগুলো কারোর কাছে কিছু বলি নাই। আমি জানি যে কি 5টা 7টা ছবি রিলিজ না হলে শিল্পী হওয়া যায় না। এই জন্য আমি কারোর কাছে বলি নাই যে আমি ছোট থেকে এরকম, আমার যোগ্যতা যতটুকু আমি ততটুকু দিয়ে কাজ করতে চেষ্টা করি। আমি মনে করি যে কি আমার 5টা ছবি রিলিজ না হলে আমি কাট পাবো না, কিন্তু কষ্ট থেকে ক্ষোভ থেকে বলতেছি এটা কি ধরনের আইন? এই ধরনের আইন না করে এটা করুক যে সবাই টিম ওয়ার্কিং করে কাজ করুক, এফডিসিতে শুধু হাঁটাহাঁটি না করে কাজ করুক, মুভি বানাক, 10 জন প্রডিউসার একসাথে হয়ে মুভি বানাক, 10 জন নায়ক নায়িকা একসাথে হয়ে কাজ করুক। মানে সম্ভব, কাজ করতে চাইলে সবাই একত্রিত হয়ে যদি চায়, কিন্তু কাজ করা সম্ভব। ঠিক আছে, কিন্তু করে না, এগুলা না করে যে 5টা ছবি রিলিজ হতে হবে, 7টা ছবি রিলিজ হতে হবে, তারপরে তোমাকে শিল্পী সমিতির কার্ড দেওয়া হবে। এটা কি ধরনের কথা? অনেকে বলে যে এফডিসিতে কার্ড পেতে গেলে 5টা ছবি রিলিজ হতে হবে, আবার অনেকের কার্ড বাদ করে দেওয়া হচ্ছে। আমি এগুলোর মধ্যে যাই না, কোনো রাজনীতিতে জড়াইতে চাই না। কারণ আমি তো প্রযোজক সমিতি থেকে ইলেকশন করতে গেছি। যে একটু আগে মামা বললো যে তুই যখন ইলেকশন করতে আসছো ইলেকশনই হয় নাই, তো আমি শিল্পী সমিতিতে আসলে তো ওখানে ভোট না হয় জন্য সকাল থেকে আসিনি। শিল্পী সমিতিতে যদি আমি মেম্বার হই তাহলে তো অবশ্যই নির্বাচন করবো। হ্যাঁ, নিপুণ আপু যে জায়গায় আছে ওরা সরাই দিয়ে ওখানে। হ্যাঁ, হবো তো। আমি কোটি টাকা খরচ করে ছবি বানাইছি, আমি অনেক কষ্ট করছি, স্ট্রাগল করছি। আমি শিশু শিল্পী ছিলাম। তারপরে এখনো ওরা তো ভোট পায় না। ভোট পাইলে তো আমারও বলবে যে কার্ড তোরা দিব না, তুই এটা কি বলছস? আমার স্বপ্ন নিপুণ আপু না, শুধু যারা অনেক বড় আছে তাদের থেকে বড় কিছু হওয়া। কারণ আমি তো ছোট থেকে বড় অবস্থায় আসছি, অনেক টাকা খরচ করে আসছি, রানীর মতো আসছি। এখন আমি তো ফকির হয়ে যাচ্ছি, এটার জন্য কষ্ট হয়। গাইডলাইন নাই বলে সাথী বলতে পারে ভাই। আমার হচ্ছে আমি তো অনেক কিছু এখানকার রাজনীতি বুঝি না। আমি সবাইকে ভালোবাসি। যেমন আমি ডিপজল ভাইয়ের প্যানেলের জন্য দোয়া করছি, নিপুণ আপুর প্যানেলের জন্য দোয়া করছি। মানে দুই পক্ষে কিন্তু আমার লোক আছে। হ্যাঁ, এখন আমি কি করব, কিন্তু আমার মনে হচ্ছে ডিপজল ভাই হবে, ভোট পাবে। হ্যাঁ, এটা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে জানি না, মনে হচ্ছে, মন বলতেছে। আচ্ছা, বড্ড ভালোবাসার পরে তুমি আর কোন সিনেমা নির্মাণ প্রডিউস করনি কেন? আমি আসলে এটা ভুল করছি হচ্ছে প্রযোজনাতে। আমি প্রথমে যে মুভিগুলো করছি রাত ভাইয়া, সেই মুভিগুলো হচ্ছে আমি ইনভেস্ট করি নাই। কিন্তু যখন আমি বড্ড ভালোবাসি ইনভেস্ট করতে আসলাম, তখন আমার পিছনে অনেক শত্রু লেগে গেছে। এই শত্রুটা লাগছে হচ্ছে আমি যে প্রযোজক হচ্ছি সেই জন্য। প্রযোজক না হলে কিন্তু আমার কোনো শত্রু ছিল না। আচ্ছা, বলছিলা যে ফিল্মের রাজনীতি
বলছো এখানে আসলে কি রাজনীতি হয়, তোমার সাথে কি রাজনীতি হয়েছে? আমার সাথে হচ্ছে আমার ছবি যখন সেন্সর হলো তখন ইয়াতে সচিবালয় আমার ছবিটা আটকে দিল বিনা কারণে। হ্যাঁ, সচিবালয় আটকে দিল, কারা কারা কি বলছে না বলছে আমি জানি না। আর আমি কিছু করলে এটা তো ফেসবুকে দিয়ে দিই, সবাইকে বলে দিই, আমি তো পেটে কথা রাখি না। মানে একটা আছে না অনেকে যে সামনে একরকম পিছে একরকম, এর সাথে এরকম এরকম। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু রাগ উঠলে মানুষে অন্যায় করে না, এটা সহ্য হয় না আমার। এই জন্য আমি ধামধুম সত্য কথাগুলো বলে ফেলি। হ্যাঁ, তো এটার জন্য অনেকে অনেক কথা বলে, যেমন তুমি তো আবার না বলছিলাম যে তোমার বর্তমানে সিনেমা করতে গিয়ে তোমার বাপের কি হ্যাঁ। জমি বিক্রি করেছিল তুমি? এই নাহিয়ান ইমন কিন্তু অসুস্থ, ও কিন্তু আমার এই নিউজটা দিছিল, আমি কিন্তু বলি নাই ওরে। ও খুব ভালো ওই মানে ও তো দিছে না। ইমন আমাকে ফোন করে বলছে কি কি হয়েছে বলো তো, এই এসে তো পর আমি বললাম আমার আব্বুর জমি বিক্রি করে আমি কিন্তু ছবি বানাইছি। এর আগে যে ছবিগুলো করছি ওগুলো রিলিজ হয় নাই, তো সেটার জন্য আমি এখন আব্বুর জমি বিক্রি করে তারপরে মুভি বানাইছি, সবকিছু বললাম ওরে। জমি বিক্রি করার পর ঝুঁকিটা তুমি কেন নিলা সিনেমা বানানোর? না, এই যে আদর আজাদের কষ্টটা দেখছো, সবারই কিন্তু আমার জায়গায় ভাই তোমরা থাকলেও কিন্তু এই কষ্টটা কিন্তু তোমরা ফিল করতে পারতে। আমার এতগুলো ছবি আমি করলাম, কিন্তু আমার একটা ছবি রিলিজ হচ্ছে না, হয় নাই। তো সেই জন্য এই জিদের কারণে হ্যাঁ তুমি বাপের জমি বিক্রি করে এই করতে এরপরে আমি শোনো, আমি 350 মিউজিক অ্যালবাম করছি। আমাকে অনেকে দেখে বলে, আমাকে অনেকে বলে আর কি যে তোমার টিভি ছোট পর্দায় কাজ করো, সিনেমার পিছন দিয়ে দেখাবে, উল্টা পাল্টা কথা বলছে আমাকে। তো আমি এগুলো সহ্য করতে পারি নাই, তারপরে বিষ খাইছি। তারপরে আমার মানে সিনেমার জন্য হ্যাঁ, তারপরে হচ্ছে আমার আব্বা আমাকে জমি বিক্রি করে টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমি সিনেমা বানাইছি। সিনেমায় কয় টাকা লাভ হয়েছে তোমার? 5 লাখ টাকা পাইছি, এতিমখানায় দিয়ে দিছি, চ্যানেল লাইট খরচ কয় টাকা হয়েছে? হ্যাঁ খরচ কয় টাকা হয়েছে? টাকা তো টোটাল 1,20,00,000 টাকা। তো ফেরত পেয়েছো মাত্র 5 লাখ টাকা। হ্যাঁ, 5 লাখ উঠে আসলো। 5 লাখ তো উঠে আসে। আমি ছবি রিলিজের জন্য যখন দৌড়াদৌড়ি করছিলাম রমজান মাসে, সাকিব ভাইয়ের সাথে ছবি রিলিজ, এটা তো আরো 55টা না 60টা ছবির মতো সিরিয়ালে ছিল, ওগুলা টপকায় আমার। তো আমি বলছি একটা সিনেমা হল পেলেও আমি রিলিজ দিব। হ্যাঁ, ওরকম একটা চ্যালেঞ্জ করছিলাম। তার কারণ হচ্ছে আমি একটা নায়িকা, একজন আর্টিস্ট, আমার তো একটা কষ্ট আছে। এতগুলো সিনেমা করলাম, আমি বড় বড় নায়কদের সাথে কাজ করছি, কিন্তু সলো নায়িকা হিসেবে কাজ করছি। অনেক নায়িকা আছে, বান্ধবীর ক্যারেক্টার, বোনের ক্যারেক্টার, এগুলো করে কিন্তু একটা জায়গায় এক সময় আসে, অনেক কাহিনী করে আসে। কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি কষ্ট করছি। হ্যাঁ, আমার কষ্টটা কিন্তু কষ্টই ছিল, সত্যি সত্যি কষ্ট ছিল, এগুলা কিন্তু কেউ দেখে নাই। কি কাজ করে ইচ্ছা আছে কিনা? শাকিব খানকে নিয়ে সিনেমা আমার কথা হচ্ছে সাকিব খান, এই খান ওই খান আমি চিনি না। আমি মনে করি গল্পে যাকে চাই আমি তার সাথে কাজ করবো। আগে অনেক বোকামি করছি। শাহরুখ খান হলো তাকে নিয়ে আসবা? না, শাহরুখ খান একটু বয়স হয়ে গেছে। শাহরুখ খানের বয়স হয়ে গেছে। শাকিব খানের শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির লোক, কেমনে বলি ভালো। শাকিব খান তো অনেক কষ্ট করে আসছে, তারে তো ভালো জানি আমরা, আমাদের সুপারস্টার সে, তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সে ভালো মানুষ, শাকিব খান আসলে ভালো। দুইটা বিয়ে করছে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, অপু দিদি আমার আদর করে, বুবলি আমার নানি এলাকার, অতএব সবাইকে ভালোবাসি, কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। এখন এই যে তুমি যে ছবি করে যে বললা যে ফতুর হয়ে গেছে,